নবী বলে কবরের মধ্যে সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটিগুলো তোমাকে এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে। ও আল্লাহ, ও আল্লাহ, আবার তুমি আমরা দুনিয়ায় পাঠাও, আবার দুনিয়ায় পাঠাও। আমরা যাইয়া এক ওয়াক্ত নামাজও কাজা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে মৃত্যু দিয়েছি, মরণের পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পরে আর কোনো মরণ হবে না। এই জন্য তোমরা যে দুনিয়ায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো, আর দুনিয়ায় তোমরা যেতে পারবে না। এই জন্য কবরের ভিতরে আবাদুল আবাদ পর্যন্ত থাকতে হবে। এ বন্ধুরে, আমার নবী বলেন, আরে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। কন্যাবা পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। হবে না, হবে না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট হইতেছে বাজান? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আল্লাহু আকবার কয় না রে, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয় যে নীলা। 3 বার কন্যা আল্লাহু আকবার। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ। জিন্দা নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরের পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আহসান কাদরি না, রিয়াজ জালালি, রিয়াজ জালালি। যাক, এখন যে সময়, এই সময়ের ভিতরে বলাই যায় নিশিরাইতে কার বাঁশি বাজে। এখন কি সন্ধ্যা রাইতের বাঁশি বাজালে কাম হইব? ঠিকই না বাজান? ওই তো রে বাবা। আচ্ছা, এই মাহফিলের পাশেই তো বইলা গেছিলাম ব্যারিস্টার ভাইয়ের কথা। আমাদের ব্যারিস্টার জাতির কাছে পরিষ্কার, ঠিক কিনা বলেন? ওই সিনি রে বাবা, খুশি নি? যাক, আমাদের এক তরুণের হাতে হবিগঞ্জ মাধবপুর সোনারঘাটের দায়িত্ব, ঠিক কিনা? আশা করি প্রতিটা দিনই হবে চমক, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, যারা এখানে এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখানে 4-5টা ক্যাসেট আছে, একটু অতিরিক্ত কথা বলে
এদের দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ ফিতার ক্যাসেট এখন চলে না, ফিতার ক্যাসেট চলে না। যদি রে বাবা এই বাড়াই মুরব্বীরা শোনো, কথা কই কেন এরা মুরব্বী কইছি কেন, এরা যেভাবে মোবাইল টিপতে পারে মুরব্বীরা ধরতেই পারে না, মানে এরাই তো মুরব্বী, যে বালা কাম পারে, ঠিক না বেটি? ভাইয়ের আমার, সব কথার এক কথা হলো, কুয়াশা কি কম না বেশি? শীতটা কম না বেশি? বেশি। আমাদের গায়ের মধ্যে জাম্পার আসেনি, মাফলার আসেনি, মাফলার আছে তো, হ্যাঁ এটা সিটাগাঙ্গে ব্যস্ত আছে এখন, ডিআইবি বেসে বেসে কিনা নাম। তো আমরা যে গায়ে এত জামা লাগাইছি, কে রে গরম না শীত? শীত, গরম। খবর আছে কিন্তু কি শরীরটা ঠিক হইতাছি না বাজা? আমার কথা হলে শরীরটা ঠিক হইতে, আর তেরাং বেরাং হইলে তো বাবা হবে না। তোমরা তো আমার চিনোই, একটু পরে কি বেহা হইবে না সোজা হইবা? সোজা করতাম পারি তো আমি। আচ্ছা যুদ্ধ কর কয়ালাও ফালামকো, গায়ের মধ্যে শীতের জামা আসেনি রে বেড়া? কে রে? অন্ধকার কবরে যে মানুষটি পইড়া রইছে, কথার কথা শোনেন, অন্ধকার কবরে যে মানুষগুলো পইড়া রইছে, এদের গায়ে কি শীতের জামা আছে? বৃষ্টির পানি যে ডুবতেছে, আমরা কি পরিষ্কার করতেছি? এই সামিয়ানাটা কেন দিছে? সূর্য যেন, সূর্যের তাপ যেন, রাত্রে সূর্যের তাপ লাগে। কি তার ওয়াজ করে, ওয়াজ বলছি কুয়াশা যাতে না করে। তোমরা তিনটার পরে একটা কথা কইলে আমি হ হ করে নাম, এটা জিকির হইতে রে বলা। আচ্ছা এতে পরে আগে একটা মহব্বতের কথা তো কই, ঠিক না বাজা? অন্তত 20 মিনিটের একটা অ্যালবাম তো বাংলাদেশে দিতেইব। এই লক্ষ্মীপুর সবাতে যায় তাহির হুজুর হেদায়েতের কি ওয়াজ করছে, কিছু মানুষ বই রইছে না উল্টা পাল্টা করে সারবার লাগিয়া, ঠিক নিয়া বাজা? কেডা কিতা কবি তা হই না লাভ নাই, কথা কোন ঠিক কিনা? এই শীতের দিন এই সামিয়ানারে দিছে যাতে কুয়াশা না পড়ে। অন কবরের ভিতরে যে পানি ঢুকতেছে, বন্যার পানি ঢুকতেছে, আমরা কি খবর নেওয়ার সুযোগ আছে? এখন আমরা মাহফিল শেষ হইলে আমরা কই যাবো? কবর যারা শুয়ে রয়েছে এরা কের বাইতে পারব? তাহলে এরাই থাকবো কবরে, আমরা থাকবো সারা জীবন তো বাড়িতাম, ঠিক কিনা? এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরও তাদের মতো ফিরে যেতে হবে, আমরাও তাদের মতো পড়ে থাকতে হবে। এই জন্য আমার সোনারো ঘাটের বাবারা জবানটা খুইলা কন, আসল ঘরের নাম কি? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার
একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আইরে আমার বাবা, প্রথম মাহফিল করলাম মৌলভীবাজার রাজনগর। কোথায়? মৌলভীবাজার রাজনগর শাহপুরা এলাকায়। হাজার হাজার মানুষ। সেখান থেকে চলে গেলাম নবীগঞ্জের গুমগুমিয়া এলাকায়। সেখানে যাই আবার হাজার হাজার মানুষ নিয়ে কথা বললাম। এই মাহফিলটা আমার 3 নম্বর মাহফিল। এইভাবে প্রতিদিন 3টা করে মাহফিল করলে মাসে 90টা মাহফিল। 22 বছর ওয়াজের ক্যারিয়ারে গায়ের মধ্যে 15 দিনও রুদ্র লাগাইতে পারি নাই। ভালো কইরা 15 মিনিটও হাঁটতে পারি নাই। এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত আমি দিক দিগন্তে ছুটি। এমন ভাবে চলতে 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 একদিন তো আমার জীবনের চাকাটা থেমে যাবে। আমারে কেউ দাওয়াত করবে না, আমার বাড়িতে কেউ যাবে না। আমার গলা যখন থাকবে না, গায়ের জোর যখন থাকবে না রে, আমার বাড়িতে কেউ দাওয়াত করতেও যাবে না। এই দুনিয়ার মানুষ জায়গার ভাগ নিবে, এই দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগ নিবে, কিন্তু তোমার মৃত্যুর কষ্টের ভাগ নেওয়ার কোনো বান্ধব দুনিয়ার জগতে কেউ হবে না। কথা বলেন। হাইরে আমার আব্বা, স্ত্রী বলো, সন্তান বলো, আপনজন বলো, দুনিয়ায় অনেক বন্ধু দেখছি, মইরা গেলে 3 দিন পরে মেসেঞ্জারে আর কল দেয় না। দুনিয়ার অনেক বন্ধু দেখেছি মরে যাওয়ার পরে ফোন নম্বরে আর কেউ কল দেয় না। আরে মানুষ দিব কি? 3 দিন পরে সন্তানরাই তো বাবার কবরের পাশে যায় না। এই দুনিয়ার মানুষ মানুষকে বলে যায় কি? এই দুনিয়ার মানুষ বন্ধুত্ব করতে গেলে টাকা দেখে, পয়সা দেখে। ছাত্রলীগের পোস্ট দেখতে যাও, দেখবা অর্থ দেখবে, জনমল দেখবে। যুবলীগের কমিটি করতে যাও, প্রধান সেক্রেটারি পোস্ট নিতে গেলে তারা জনবল দেখবে, অর্থ দেখবে, সামর্থ্য দেখবে। একজন মাত্র লোক যিনি তোমার সামর্থ্য দেখবে না, তোমার টাকার দিকে তাকাবে না। 14 ঘাটের লক্ষ্মীপুর সবার দিকে যদি তুমি ওয়াদা কইরা, যদি তুমি মহব্বতটা নবীর দিকে দিয়ে দিতে পারো, তিনি শুধুমাত্র তোমার বিল্ডিং এর দিকে তাকাবে না, তোমার বাড়ির দিকে তাকাবে না। তোমার মহব্বতটা যদি নবীর দিকে দিতে পারো, তুমি কবরের মধ্যে যাবে, এই দুনিয়ার বন্ধু বান্ধব তোমাকে ভুলে যাবে। তোমার লাশটা কবরে রাখতে দেরি হবে, মদিনাওয়ালা তোমার কবরে আসতে দেরি করবে না। এই জন্য দুনিয়ার মানুষ মানুষকে ভুলে যাবে, কিন্তু আমার নবীর প্রেমে প্রেমিক হয়ে যাও, নবী তোমাকে বলবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন ডাকাইতেছেন, বান্দারে আয় আয় নামাজের দিকে আয়। ইজা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য ডাক দেওয়া হলে নামাজে আসো। ব্যবসা ছাইরা দাও, কর্ম ছাইরা দাও, সব ছাইরা দিয়া নামাজে আসো। কিন্তু দেখা গেল বন্ধুরা ডাক দিলে, বন্ধুটাকে জবাব না দিলে বন্ধু বেজার হয়ে যায়। স্বামী স্ত্রীকে ফোন দিলে ফোনটা যদি ওয়েটিং দেখে স্বামীর মাথা নষ্ট হয়ে যায়। স্ত্রী যদি দেখে স্বামীর ফোনটা ওয়েটিং, স্ত্রী ডাক দিয়ে বলে কার সঙ্গে কথা বলছিলা? যদি বলে আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, বলবে তোমার কোন হিস্টোরিটা পাঠাও। বিশ্বাস করে না, কত জবাবদিহিতা। বন্ধুরে, বন্ধুর প্রতি এত জবাবদিহিতা, কিন্তু আমার আল্লাহ যে তোমার বলছে নামাজের দিকে আসো, অথচ তুমি যে যাও না। ইচ্ছা করলে রাতের বেলায় তোমারে প্যারালাইসিস বানাইয়া শোয়ার মধ্যে ফালাই রাখতে পারে, মরণের আগ পর্যন্ত
পর্যন্ত তুমি যে নামাজের মধ্যে যাও না, ইচ্ছে করলে আমার আল্লাহ বোবা বানায় রাখতে পারে, তোমার ঘুমের ঘরের ভিতরে প্যারালাইসিস বানায় ফেলায় রাখতে পারে, অন্ধকার অন্ধ বানায় ফেলায় রাখতে পারে। এরপর আল্লাহ তোমারে খাওয়াইতেছে, ঘুম পাড়াইতেছে, এরপর আল্লাহ অন্ধ বানায় না। আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, বান্দারে আমি তোরে সুযোগ দিলাম, ঘুরতে থাক ঘুরতে থাক, তোরে একটা বিবেক দিছি, নামাজ পড়লে আমারে পাবি, নামাজ না পড়লে শাস্তি পাবি। এই বিবেকগুলারে না খাটাইয়া ডানে বামে ঘুরবি, ঘুরতে থাক ঘুরতে থাক ঘুরতে থাক। কিন্তু আমি আল্লাহ এখন তোরে ছাড় দিতেছি, তোরে আমি আল্লাহ ছাড় দিতেছি, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ তোরে ছেড়ে দিব না। তুই যে নামাজটা না পড়িয়া ঘুমাইয়া রইসলি, আমি আল্লাহ তোরে কিন্তু ঘুমের ঘরে বোবা বানাইয়া মরণের আগ পর্যন্ত ফালায় রাখতে পারতাম। এই দুনিয়ার মানুষ মানুষের কাছে চাকরি করলে 1 মাসের ভিতরে 20 দিন চাকরিতে না গেলে বেতন কাইটা দেয়। আর আমার আল্লাহ হলো খালেক, আমরা যে নামাজের হাজিরা দেই না, আল্লাহ ইচ্ছে করলে আমাদের গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া আমাদের জন্য সারা জীবনের জন্য আমাদের খাবারের দরজা বন্ধ করে দিতে পারে। এরপর আল্লাহ আমরা চালাইতেছে ফজর নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 365 দিনে 730 রাকাত, জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত, আসর নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত, মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত, ইশার নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক তোমার 5 বার ডাক দেয়। এই 5 বার ডাক দিলে 365 দিনে 1 বছর, 1 বছর তোমাকে ডাকলো 1825 বার। বন্ধু, তোমার বয়স যদি 40 হয়, তাইলে কতবার তোমাকে মসজিদে ডাকছে নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কিন্তু তুমি নামাজের মধ্যে যাও না। আল্লাহর হাবিব বলে আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি মেরাজের মধ্যে গিয়েছি, যাওয়ার পরে আমি দেখলাম আমার আল্লাহ অনেক গজব দেখাইছে, আমার আল্লাহ অনেক আযাব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে বেশি আযাব হলো কবরে বেনামাজির আযাব। বেনামাজির জন্য কবরে ভয়ঙ্কর আযাব। নবী বলে কবরের মধ্যে সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটিগুলো তোমাকে এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী বলে উম্মত, এমন ভাবে মাটি যখন চাপা মারবে, আমি আপনি এমন জোরে একটা চিৎকার মারবো। আল্লাহর হাবিব বলে এই কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফেটে যেত, এই পর্দা ফাইটা মানুষটা রক্তক্ষরণ হয়ে মানুষটা মারা যাইত। মানুষের কান্নার আওয়াজ মানুষে শুনবে না। এরপরে বান্দা কবরে বলবে আল্লাহ, বেনামাজি হইয়া কবর আসলে এত আযাব হবে আমি তো আগে জানতাম না। ও আল্লাহ, ও আল্লাহ, আবার তুমি আমরা দুনিয়ায় পাঠাও, আবার দুনিয়ায় পাঠাও, আমরা যাইয়া 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে মৃত্যু দিয়েছি, মরণের পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পরে আর কোনো মরণ হবে না। এই জন্য তোমরা যে দুনিয়ায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো, আর দুনিয়ায় তোমরা যেতে পারবে না। এই জন্য কবরের ভিতরে আবাদুল আবাদ পর্যন্ত থাকতে হবে। বন্ধুরে, আমার নবী বলেন আরে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের টুকরা, জাহান্নামের গর্ত। এই গর্তে পড়ে গেলে দুনিয়ার মানুষ সোনারগাঁয়ের বাজারে নির্বাচনের আগের দিন রক্ষীপুর কোন কেন্দ্রে জানে আগুন লাগছে নির্বাচন, আগুন লাগছিল কেন্দ্রের ভিতরে। আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে যায়, কিন্তু বাড়ির পাশে যে কবর, এই কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই, এই কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। বন্ধু,
আমি প্রায় মাহফিলে আপনাদের সামনে বলে থাকি, কোনটা জানেননি? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। কোন নাম্বা? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। হবে না, হবে না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট হইতেছে বাজান? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি। আল্লাহু আকবার কয় না রে? আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নীলা। 3 বার কন্যা আল্লাহু আকবার। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদ মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ফায়ার সার্ভিস আইসা ঘরের আগুন নিবায়, আর তোমার কবরের ভিতরে জাহান্নামের গর্তের ভিতরে আগুন ধরায়া দেওয়া হবে। এই দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু তোমার কবরের আযাব আগুন নিবাইবার কোনো ক্ষমতা নাই। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই কবরে যাওয়ার আগে মাটির উপরে থেকে যা করার করে যেতে হবে। তুমি একটা পচা বীজ যদি গাছের পচা বীজ যদি মাটির মধ্যে লাগাও, গাছ উঠবে না। মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা বেপরদা চইলা, মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা ইসলামের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে তাইকা হারাম খাইয়া, মাটির উপরে তাইকা মুনাফিকি কইরা, মাটির নিচে যাইয়া আপনি জান্নাতের গালিচা পাবেন, এই আশা করলে লাভ হবে না। কারণ ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব, ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা কবর আছে তারা বড় অসহায়। আজকে বলতেছে লক্ষ্মীপুর সবাই, আমার সন্তান আমার জন্য একটু দোয়া কর, এ আমার স্বামী আমার জন্য একটু দোয়া করো, এ আমার ভাই আমার জন্য একটু দোয়া কর। এই দোয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। এই জন্যই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, নামাজের দিকে ধাবিত হয়ে যায়, মা বাবার খেদমতের দিকে ধাবিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু বাঁচায় রাখতেছে। এত নাফরমানি করি, এরপর আল্লাহ আমাদের বাঁচায় রাখতেছে একটাই কারণ, ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল, হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং।
অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। আল্লাহ হলো আমাদের জন্য প্রেমময়, আল্লাহ হলো আমাদের জন্য ক্ষমাশীল, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ হলো সর্বশক্তিমান। There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। He is the first, last, open and secret. আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আপনারা জবান খুলে কন, ইবাদত করার মালিক হলো একজন। জবানটা খুলে কন না তিনি কে? আর জবান খুলে কন না তিনি কে? সেই আল্লাহর প্রেমে দাবিত হতে হবে। এই লক্ষ্মীপুর সভা এমন একটা জায়গা, যেই জায়গাতে আমি প্রতি বছর আসি, কিন্তু দেখা গেল একজন না একজন বছর করতে করতে লক্ষ্মীপুরের কবরে চলে যায়। যারা চলে যায়, আগে দেখতাম প্রথম 8 বছর আগে আসলে দেখতাম যে এই মাহফিলে অনেক মুরব্বী বসা থাকতো। আগের দিনের মুরব্বীগুলো এখন দেখা যায় না। এই মুরব্বী শূন্য আমরা হয়ে যাইতেছি। এই জন্য সমাজের মান্যতা নাই, এই জন্য সমাজে নম্রতা নাই, এই জন্য সমাজে ভদ্রতা নাই, এই জন্য সমাজে বিচার নাই, এই জন্য সমাজে আচার নাই, এই জন্য সমাজে শান্তি নাই, এই জন্য সংসারের ভিতরে দুঃখের আগুন। কথা বলেন না ঠিক কিনা? মুরব্বী চলে গেলে সংসারটা হাহাকারের মধ্যে পড়ে যায়। এই জন্য যতজন মুরব্বী আছে ফাঁকে ফাঁকে বসে আছে, এদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এই কবরে যাওয়ার আগে আমাদেরকে সোজা হয়ে যেতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, এই কবরটার ভিতরে যদি প্রেমিক হয়ে যাইতে পারো, যদি আশেক হয়ে যাইতে পারো, এই কবরের ভিতরে আজীবন পর্যন্ত আপনি ঘুমায়া থাকবেন। কোটি কোটি বছর পরেও যদি কিয়ামত হয়, আপনি বলবেন ক্যাডারি আমার এই মাত্র ঘুমাইলাম, ঘুমটার দিকে আমার জাগ্রত করলো। ইমানদারে ঘুমাইলে টের পাওয়া যায় না। এই জন্যই তো আশেকের কানে একটা ঘন্টা বাজে। কইতাম মেরে বাজান, আশেকের কানের মধ্যে একটা ঘন্টা বাজে। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হ্যাঁ বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় নাও। আখিরাতের কথা যারা চিন্তা করে, এরা রাতের বেলা চুরি করে বন্দেগি করে। কবরে আযাবের কথা যারা চিন্তা করে, এরা আঁকি চুরি কইরা ঘুম থেকে ওইটা তারা তাহাজ্জুদ পইরা গুনগুনায়া গান গাই। গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ, ও আল্লাহ। এই কন্যা কেন গাফুরুর রহিম। মাইকটা একটু বাড়ান না। আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ, ও পাগল হইত গরবা রিসা রিয়া পাগল হয়। বন্ধু নাই রে রে যে জাগায় সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা, সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা
আল্লাহু আকবার। বাবা যান, খবর কি আসল ঘর না নকল ঘর? আমি 35টা মিনিট একটানা কথা বললাম, শুধুমাত্র এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। আসছেন তো মাহফিলে, হয়তো এখন বাড়িতে চলে যাবেন, আগামীতে মাহফিলটা পাবো কিনা গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কেউ আসবে কেউ যাবে, এটাই পৃথিবী। মানুষ বড় স্বার্থপর, মানুষ মানুষকে ভুলে যায়। আপনার জন্য আপনি চলে গেলে ভাবতেছেন যে গরুটা কে দোয়াইব, আপনি ভাবতেছেন গরুটার ঘাস কাটবে কে। আপনি ময়রা দেখেন, আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে না, ঠিক কিনা বলেন? স্ত্রী ময়রা দেখেন না, 4 মাস পরে কিছু মহিলা আইব, আয়া কইবা সবাই তো মরণ লাগবে, আর কেমনে আর কতদিন এমনি থাকবা। এইভাবে যখন ইনজেকশন দিব, অটোমেটিকলি স্ত্রী আরেকবারের কাছে বিয়া হয়ে যাবো। জামাইতে কিতা করবো, তোর বউ গেছে গা, আর কত বাচ্চাটি দেখবো গাটা, একটা বিয়া সাথে কইরা ঠাস করে আরেকজন বিয়ে কইরা ফালাবে। আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? পিছনে কি মানুষ নাকি এগুলা? ও পিছনে আরো আছে জায়গা, বোম্বা জ্বালা গেছে দিই না তো, একদিন মাটির ভিতরে না। বলেন 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 বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। যত জোর আছে সব জোর খানায় করে আল্লাহু আকবার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তার শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তার শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সবাই একদিন রে মন আমার দালান ঘর। মাটির ঘর, এটা কি নকল ঘর না আসল ঘর? আসল ঘর, কথা কোন ঠিক না বেঠে? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না।
এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আরে যদি আল্লাহ করে বলবেন না, সাজাই দিবনি ইনশাল্লাহ, সাজাই দিবনি। সাজবার আগে হৃদয়কে আলোকিত করো। তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে, একটা হলো দিল, আর একটা শরীর, আর একটা জামা। দিল যদি ঠিক হয়, আর দিল যদি ঠিক না হয়, কবরে গেলে বাস পচবার আগে দেহটা পচে যাবে। দিল যদি ঠিক না থাকে, দিল যদি ঠিক না থাকে, কবরে গেলে বাস পচবার আগে দেহ পচে যাবে। আর দিল যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পর এই দেহের ভিতরে মাটিকে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? তাইলে কি ঠিক করতে হবে? আর জোরে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। কইতাম নি বাজান, কিতা কইতাম, রাত্রটা দূরে যেতেছে, মাথার নষ্ট, আমার অনেক কাজ বাকি আছে, কিছু টিয়া পয়সা তুলতে হইব, আবার হালকার একটা জাপসা জিকির মারতে হইব। হয়ে গেছে গা? হয়ে গেছে গা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম বাজান। হয়েছে নাকি? না, বারবার গেলাম। মহিলাদের কাছে গেছিলাম, সবাই বলতেছে তাহিরি হুজুর আসলে দিব, নালে দিব। মহিলার কাছে গেছিল, মহিলার কাছে যাওয়ার পরে মহিলারা বলছে যে আমি আইলে টিয়া দিব। দিককালে বিড়েতে কিতা দে, স্বর্ণের জিনিস দিব, সোনার আংটি দিব, চান দিব, চান। মারহাবা গন। ওই উত্তরবঙ্গে মাহফিলে গেলে ছোট ছোট যে বাচ্চাদের চান আছে না, ছোট ছোট পাতলা পাতলা, এইগুলা দে, নাকফুল দে, ছোট ছোট রিং দে। আমি আশ্চর্য হয়ে গেলাম গা, এক এক দেশের একটা সিস্টেম না। কই জায়গায় গেছিলাম অস্ট্রেলিয়া। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। খোয়াই নদীতে ডুবাইলে কাম হইব, এটা প্রেম সাগর। আর ও আজ যে কি তালা রাখি বেড়া ভিতরে জানোস না তো, যে কোনো মতো রং ফাড়াইলাম রে, সত্য কথা যে কইস। এই 35 মিনিট যে ওয়াজ করছি, কোন আওয়াজ এসে মুগ্ধা। আর প্রথম তো আমার পরে কোন শিরাই তো হইব রে, কি আশা আশিটা করছি, আন্দাজ পাইছ না তাহিরি কি জিনিস। ও তুই ডুব দিলে রূপ, একটা মশলা দে, ও তুই রূপ দিলে রূপ দেখতে পাবি রে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি, দিলের কথা বুঝতাম নি, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। ওর আছে সেই নদীর ওই গভীরে রে, ওরে সেই নদীর গভীরে রে আছে মানিক আর রতন, আছে মানিক আর রতন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। নবী না মানে যারা, কোথাম নে নবী না মানে যারা,
আছেন গাটি তারা। ঠিক কিনা বল? আমি তুচ্ছ হতে পারি, আমি অত্যন্ত নিম্ন হতে পারি, আমার কিছু না থাকতে পারে, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমার অন্তরে হুকমে রাসূল আছে। আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, জীবন দিয়ে দিব, কিন্তু ইমান দিব না। হাত তুলে বলো ঠিক কিনা বলা। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর পক্ষে আছি না নাই? কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে কবরে থাকার ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য বলছে আমরা নবীরে মানি, নবী কবরে থাকবে সেটা অন্তর থেকে জানি। আমি জানি এই কথাগুলো বললে নিন্দা হবে, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। মানুষের নিন্দা কিছু আসা যায় না। পিছনের মানুষ কি বলবে আমার তা কি দেখার সময় নাই। পিছনের মানুষ বাজারে কি বলবে সেটা দেখার সময় নাই। আমার চোখের সামনে তো মদিনার সবুজ গম্বুজ, যেহেতু আমার চোখে সেই গম্বুজ, ওই নিন্দুকে নিন্দায় কান দেওয়ার সুযোগ নাই। আমি এইটা আই নো দ্যাট। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এটাই বাস্তব, এটাই ইউনিভার্সাল ট্রুথ, এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? তাই সেই নবীর মহব্বত রেখে এবং আমার নবীর মহব্বতে আল্লাহর জিকির আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখে স্লোগান লাগান। আল্লাহু আকবার, জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাজান, মা বোনদের কাছে যাও, গিয়ে কিছু টাকা নিয়ে আসো। এই আদব রাখবা, সারা রাত কাটাই দিছে না, আধা ঘন্টা লেগে খেতে চলে জায়গা রান থেকে বাড়তে হো না। কিছু তোমার কিছু বাংতি দেওয়া লাগবো, কিছু টিয়া লাগবো। অনেকে তোমার ভাগল কয় কিরে, তুমি কি ভাগল? যে টিয়া আছি না, হ্যাঁ পাগল না। এরা পেটটি বটবট করিস না। এই এই মাহফিলি প্যান্ডেলটা কি হইছে? এই প্যান্ডেলটা হইছে না? প্যান্ডেলটা করে দিতাম নি, 20,000 টাকা হইলে হবনি? ওই তোর কিতা বোঝস? আমরা ফানজাতন মানিনি, দেখো ফানজাতন মানিনি। মা বাপ কবরে গেছে, এমন লোক কেন আসেনি? মা বাপের রুহের মাগফিরাতের জন্য এই জান্নাতের বাগানের প্যান্ডেলটার জন্য একটা লোক হাত তুলে কবেন, হুজুর আমি ফানজাতের মহব্বতে 5,000 টাকা প্রথম দিয়া দিলাম, 1 বছর পরে টাকাটা দিবেন, হাত তোলেন। এই টাইমটা দোয়া কবুলের সময়, একটা লোক দেন 5,000 টাকা, ইনশাল্লাহ দিবেন 5,000 টাকা। এটা আমি লিখে, আমি লিখুন, এই নামটা আমি লিখে দিয়ে যাই। আল্লাহ তাকে এটা দয়া করে এমন একটা দুঃখ আসেনি দেখতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিখতে লিখতে কোন লিখতে লিখতে লেখাটা কি কইলিছে? কেড়ে রে মোহাম্মদ এনামুল বারিকু। এই দাঁড়া, দাঁড়াইতে হবে, এই দাঁড়া 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 দাঁড়া। রহমতাবাদ, এই রহমতাবাদ আমরা আব্বা মাসিনি বাপ গেছে। বাবা গো বাবা, বাবা গো বাবা। তার বাপ নাই, আমারও বাপ নাই, একটু কন। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ছেলে বাপের জন্য হারিয়ে গেছে পাগলের মতন না। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ আমার এনামুলের আব্বার কবর টেনে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই ছেলেটা পাগলের মতো কাঁদতেছে, আল্লাহ তার আব্বার কবরটা আপনি জান্নাত বানিয়ে দেন। তার বাপ যদি আজকে বাচ্চা থাকতো, দেখেন না মেয়ে বেড়াটা কাঁদতেছে, তার বাপ যদি আজকে বাচ্চা থাকতো তাইলে তার আব্বা কত খুশি হইতো। আল্লাহ আল্লাহ তুমি এনামুলের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। তার আম্মা জানকে, তার আম্মাকে আপনি নেক হায়াত দান করে দেন, বলবেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান একটা এনামুলের টাকা চাইছি, 5,000 পাইছি। প্যান্ডেল বাবদ 20,000 টাকা চাইছি। আর একজন লোক হাত দিল, কেবেন হুজুর আমি আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি 3,000 টাকা দিব। এমন একটা লোক আসেননি, হাত তুলেন, 3,000 টাকা দিবেন। এমন গভীরত্ব একটা লোক দেন 3,000 টাকা, আমি নিজের হাতে নামটা লিখতাম ইনশাল্লাহ। কে দিবেন 3,000 টাকা? বিসমিল্লাহ করে লিখতে লিখতে একটা লোক দেন, হুজুর আমি 3,000 টাকা দেবেন। এই কলমটা ভালো না, ভালো কলম দেন। একটা লোক দেন এনামুলের মতন, একটা লোক দেন 3,000 টাকা। 1 বছর পরে আব্বা আম্মার জন্য হয়েও টেহা জীবনে বহুত খাইছেন, এবার আব্বা আম্মার জন্য দেন 3,000 টাকা। এই 5,000 একজন নিছি না, 3,000 টাকা আল্লাহ রাসূল মুর্শিদ 3-এর প্রেমে একজন 3,000 টাকা। এই আসবা না, একটা লোক দেন 3,000 টাকা। একটা লোক আসেনি, দেখে দেখা যায় বাজান, দেখা যায় 4:30 টাকা। শান্ত কই বাড়ি কো? এই এনামুলের মোবাইল নাম্বারটা নিয়ে আসো। শান্তর বাড়ি কো? মোমিনপুর না? আচ্ছা শেষ। 3,000 টাকা দিলে আর নিতাম না। আর একটা লোক কোন হুজুর আমি 2,000 টাকা দেব। মা বোনদের কাছে একটা কাগজ নিয়ে যান। আমার কথা কইেন, তাহির হুজুর কইছে 5,000 করে 6 জন, 2,000 করে 50 জন, আর 1,000 করে 100 জন। গেট লেখা লয়ে আর যদি না তাহে তাহলে মুরগির ডিম, মাছের ডিম। সকাল হয়েছে না, আমার মনে ভালো লেগেছে। বাজান ওই যে টিয়া দিতেছি, এটাও সব আছে বাজান। মারহাবা কর, আর মারহাবা কর বাজান। আরেকটা লোক দেন 2,000 টাকা। ওই যে এনামুল বেড়াটা তার বাপের হারা গেছে, তো ফুলাটা কান্দাছে। আল্লাহ তার বাপরে বেহেশত নসিব করে, আমিন আমিন। কোন জানা মনে কোন সময় কোন মজলিসের দোয়া আল্লাহ কবুল করে ভালো কোয়া যায়। আপনার তো আমার সিন, আমি তো হৃদয় থেকে কথা বলি বাজান। আর একটা লোক দেন হুজুর আমি 2,000 টাকা দেব, তাহলে আমার 10,000 টাকা মিলে যাবো, কালেকশন শেষ। দেন একটা লোক দেন 2,000 টাকা, বিসমিল্লাহ করে। নাম কি? শ্যাম বাড়ি কো? শ্যামের বাড়ি কো? দুর্গাপুর। দুর্গাপুর। আপনার চূড়ান্ত আসে, চূড়ান্ত আসে। মাশাআল্লাহ, এই বছর আল্লাহ আপনি কবুল করেন, আমিন। বাজান 2,000 টাকা আরেকজন বলছে না, আরেকটা লোক কে বলছিল 2,000, আর 2,000 টাকা কে বলছিল একজন। বাজান আমার 10,000 টাকা হয়ে গেছে, প্যান্ডেল বাবদ আর 10,000 টাকা লাগে। তবে আমি আশা করি মহিলারা যদি 1,000 করে টাকা দেয় আমার এটা হয়ে যাবে। আমি প্যান্ডেলটাও তো করে দিয়ে যাই।